নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো বিটের পরোটা। এটা খেতে খুব সুন্দর হয় আর পরোটাগুলো হয় খুব নরম, খুব সফট হয়। বানানোও কিন্তু খুব সহজ। তোমরা যদি প্রথম থেকে দেখতে থাকো তাহলে কিন্তু তোমরাও বানাতে পারবে। চলো পরোটাগুলো বানানোর জন্যে সবের প্রথম যেটা করতে হবে, দেখো আমি এখানে দুটো বিট নিয়েছি, একটা ছোট আর একটা মিডিয়াম সাইজের। বিটগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই কুড়াটা দিয়ে এগুলোকে এভাবে কুড়ে নেব। আমি যেহেতু এখানে 6 পিস পরোটা বানাবো, সেই অনুযায়ী এই বিটটা নিয়েছি। এইভাবে ঝিরি করে কুড়ে নেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিটটা কোড়া প্রায় হয়েই এসেছে। তোমরা যদি বেশি পরিমাণে পরোটা বানাও তাহলে বেশি করে একটু বিট নিও। আমি যেহেতু 6 পিস পরোটা বানাবো সেই অনুযায়ী বিট নিয়েছি। দেখো বিটটা আমার কোড়া হয়ে গেছে। চলো এবারে যেটা করতে হবে, ময়দাটা নিতে হবে। আমি এখানে 250 থেকে 300 গ্রামের মতো একটা আন্দাজে ময়দা নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, আর দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর আমি এখানে 2 চামচ সাদা তেল দিচ্ছি। এবার এটা সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেলে বিটটা দিয়ে দেবো, যেই বিটটা কুড়ে রেখেছি। এই বিটটা দেওয়ার পর সুন্দর করে মাখাবো। তারপর যদি জল লাগবে মনে হয় তখন ওই থালাটা ধুয়ে অল্প একটু জল দেব। প্রথমেই বেশি জল দিয়ে দিও না, তাহলে এটা অনেকটা পাতলা হয়ে যাবে। বিটটা দেওয়ার পর এভাবে আস্তে আস্তে করে মাখবে। দেখবে বাচ্চারা দেখে খুব খুশি হবে। দেখো আমার কিন্তু ডোটা তৈরি হয়েই গেছে। এইবার চলো এটাকে আমি বেলে নিয়ে রুটির আকারে করে নিই। দেখো থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। এইবারে একটা করে আমি লিচি নিচ্ছি আর এইভাবে হাত দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছি। তারপর আমি বেলনি কাঠটা দিয়ে এটাকে জাস্ট উপর থেকে একটু প্লেন করে দেবো। সেদিকে কিন্তু আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, কারণ এই পরোটাটা বেলতে বেলতে তাওয়াটা গরম হবে। দেখো তাওয়াটা গরম হয়ে গেছে, তাতেও আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। ছোট 4 চামচের 1 চামচ তেল দিলাম, দিয়ে একটা পরোটা দিয়ে দিলাম। এবার এক সাইড উল্টে দিলাম। এইভাবে সুন্দর করে খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নেব। আর মাঝে মাঝে প্রয়োজন মনে হলে একটু করে তেল দেবো। এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। যেদিন তোমরা বানাবে সেদিন খেয়ে বুঝতে পারবে। একটা ভাজা হয়ে গিয়েছিল, আমি আবারও একটা দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কালারটা কত সুন্দর হচ্ছে। আর আমার দেখানো প্রসেসে প্রথম থেকে দেখে নিয়ে তোমরাও বানাও, তাহলে বুঝতে পারবে দেখতে যেমন সুন্দর খেতেও হয় তেমন সুন্দর। আর বিট একটা খুব উপকারী সবজি, সেটা তো সবাই জানো, আমি আর নতুন করে কি বলবো। আবারও আমার একটা ভাজা হয়ে গেল। এইভাবে আমি একটা একটা করে কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি। এটা এতটাই টেস্টি হয় যে এর সাথে আর অন্য কিছু না হলেও না, এমনি তুমি বসে বসেই খেয়ে ফেলবে। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই বিটের পরোটার রেসিপিটা দেখছো, যদি আমার এই পরোটা তোমাদের ভালো লাগে
লাইক দিয়ে কমেন্ট করো আর সাপোর্ট করতে ভুলো না। আর আমি চাইবো এটা শেয়ার করে দিও, যাতে সবাই এই টাইপের সবজি পরোটা করে খেতে পারে। এই পরোটাটা কিন্তু এইভাবে আমি একটু হাত দিয়ে করে নিই, তাতে করে আমার সুবিধা হয়। তবে তোমরা যেমন পারবে সেভাবেই বেলবে। আবারও বলছি, এটা কিন্তু খুব স্বাদের হয়। বানিয়ে একবার হলেও খেও, তাহলে বুঝতে পারবে। আমি যতটা সম্ভব হাত দিয়ে বেলনি কাঠ দিয়ে পরোটাটাকে পাতলা করে দিচ্ছি। ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো, এত সুন্দর মজার মজার রেসিপি শেয়ার করি, সব বন্ধু কিন্তু লাইক দাও না। প্লিজ একটা করে লাইক দিও। কথা বলতে বলতে আমার কিন্তু সব পরোটাগুলোই ভাজা হয়ে গেছে। তোমাদেরকে তো প্রথমেই বলেছি আমি 6 পিস পরোটা ভাজবো। এইভাবে উপর থেকে 1 চামচ বাটার নিয়ে দিয়ে দেবে, তাতে করে টেস্টটা আরও বেড়ে যায়। তোমরা চাইলে ঘিও দিতে পারো, কিন্তু আমি বাটার দিই। তাহলে বন্ধুরা, রেসিপি তো প্রায় শেষের পথে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না বিটের পরোটাটা তোমাদের কেমন লাগলো আর কার কাছে এটা নতুন। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে।